এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। শ্রাবণ মাসে আপনি এই একটি জিনিস, শুধুমাত্র এই জিনিসটি এনে বাড়িতে রাখুন, তারপর চমৎকার দেখবেন মহাদেব কিভাবে আপনার জীবনে উন্নতি নিয়ে আসে। মাতা পার্বতীর আশীর্বাদ, শ্রীকৃষ্ণের আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা, ভগবান গণেশের কৃপা, মোটামুটি যদি এই জিনিসটি যদি আপনি এনে যদি বাড়িতে রাখছেন শ্রাবণ মাসে, তাহলে একজন দরিদ্র ব্যক্তি রাতারাতি সে প্রচুর অর্থের সে মালিক হয়ে যাবে এবং আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি, আপনি যা চাইছেন মনে সেই জিনিসটি আপনি পাবেন, সেই জিনিসটি পেতে আপনি সফলতা পাবেন। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের বিশেষ মাস এবং শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয়। আমরা সকলেই পুজো করি মহাদেবকে। মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে আমাদের তেমন কোনো কিছু করতে হয় না, শিব পুজো করতে হয় এবং শিব পুজোতে আপনি বেলপাতা, চন্দন ইত্যাদি দিয়ে আপনি শিব পুজো করছেন, মহাদেবের কাছে আপনি প্রার্থনা করছেন। কিন্তু কিছু বিধি আছে, কিছু প্রতিকার আছে, সেই বিধি এবং প্রতিকারগুলি খুবই সহজ, খুবই সরল। যদি এই বিধি এবং প্রতিকারগুলি বা এই টোটকাগুলি যদি মানুষ করে থাকে, তাহলে মানুষের জীবনে সুখ শান্তি, ধন সম্পত্তি, মনোকামনা, স্বপ্ন সকল কিছু পূর্ণ হয়ে থাকে। শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে মানুষ তার দুর্ভাগ্যকে শেষ করতে পারে। শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে মানুষ তার দরিদ্রতাকে শেষ করতে পারে, মানুষ তার জীবনের সমস্যাগুলিকে শেষ করতে পারে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের গুরুত্ব, শ্রাবণ মাসের বিশেষত্ব অনেক বেশি। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। সর্বপ্রথম কথা দেখুন, শ্রাবণ মাসের নিয়ম মতে যদি সম্ভব হয়ে থাকে সম্পূর্ণ শ্রাবণ মাসটি আপনি কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী আপনি ব্যবহার করবেন না। যেমন সুরা হচ্ছে মদ, সিগারেট ইত্যাদি যে কোনো নেশা জাতীয় জিনিস থেকে আপনি দূরে থাকুন। এবং দ্বিতীয়তে হচ্ছে শ্রাবণ মাসে যদি আপনি নিরামিষ আহার যদি আপনি গ্রহণ করছেন, মাছ মাংস ডিম ইত্যাদি আপনি দূরে থাকুন, ইত্যাদি আপনি খাবেন না। মাছ মাংস ডিম আমিষ আহার আপনি গ্রহণ করবেন না। আপনার জীবনে কত উন্নতি হয় শুধুমাত্র একটি মাস আপনি মেনে চলুন। যদি একটি মাস আপনার মানতে অসুবিধা হয়, সোমবারে আপনি এই কাজটি করবেনই না। সোমবারে শ্রাবণ মাসে সোমবার যে যতটুকু সোমবার পড়বে, যে কয়টা সোমবার, প্রতিটি সোমবার আপনি ব্রত রাখতে চেষ্টা করুন। আপনি যদি শ্রাবণ মাসে সোমবারে যদি ব্রত রেখে যদি আপনি মহাদেবের আরাধনা করছেন, মহাদেবের নাম নিচ্ছেন, দেখবেন আপনার জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটবে, আপনার জীবনে কিভাবে চমৎকার ঘটবে। জীবনে আপনি যা হারিয়েছেন তার কয়েক হাজার গুণ আপনার ভাগ্যে জুটবে। যে ভাগ্যকে আপনি ভাবছেন যে আপনার ভাগ্য ঘুমিয়ে গেছে, জীবনে আপনার কোনোদিনও উন্নতি হবে না, আপনি যা করছেন সেটাতেই আপনি বিফলতা দেখছেন, সফলতা আপনি কোনোদিনও দেখছেন না। শ্রাবণ মাসে শুধু মহাদেবের পুজো করুন, সোমবার দিন আপনি ব্রত রেখে মহাদেবের পুজো করুন এবং যদি সম্ভব হয়ে থাকে সম্পূর্ণ শ্রাবণ মাসটি নেশা জাতীয় সামগ্রী এবং আমিষ আহার আপনি বর্জন করুন। দেখুন আপনার জীবনে কিভাবে উন্নতি হয়। তো এখন বলবো যে শ্রাবণ মাসে কয়েকটি জিনিস আছে, আমি নাম বলবো, এই জিনিসগুলিকে অবশ্যই আপনি বাড়িতে আনুন এবং কয়েকটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলি আপনাকে শিব মন্দিরে আপনি দান করুন। দেখবেন মহাদেবের কৃপা, মহাদেব কিভাবে আপনার উপর সন্তুষ্ট হয়। মহাদেব সর্বদা মহাদেব আপনার ভাগ্যকে রক্ষা করবে, অর্থাৎ আপনার ভাগ্যকে কোনোদিনও খারাপ হতে দিবে না মহাদেব। মাতা পার্বতীর আশীর্বাদ, লক্ষ্মীর আশীর্বাদ, গণেশের আশীর্বাদ, সকলের আশীর্বাদ আপনার উপর থাকবে। যার উপর মহাদেবের হাত থাকে, যার উপর মহাদেবের কৃপা থাকে, তার উপর মাতা পার্বতী, লক্ষ্মী, গণেশের সকলের কৃপা থাকবে। মহাদেব যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, যদি মহাদেব যদি আপনার উপর কৃপা দেওয়া শুরু করে, তো সর্বপ্রথম হচ্ছে যে শ্রাবণ মাসে আপনি বাজার থেকে আপনি 2টি ডম্বুরু কিনে আনবেন। ডম্বুরু মহাদেবের কি, মহাদেব বাজায় ডম্বুরু, সে ডম্বুরু শুধু কিনে আনুন। মহাদেবের খুবই প্রিয় জিনিস ডম্বুরু কিনে আনুন। সেই ডম্বুরু দুটি আপনি মহাদেবের মন্দিরে নিয়ে যান। মহাদেবের মন্দিরে নিয়ে যাবেন ডম্বুরু দুটি। শ্রাবণ মাসে আপনি যে কোনো দিন নিয়ে যেতে পারেন বা আপনি সোমবার দিন আপনি নিয়ে যান। ডম্বুরু দুটি নিয়ে যান মহাদেবের মন্দিরে গিয়ে
পুজো করুন, সেখানে ভালোভাবে পুজো করুন, সামনে ডম্বুরু রেখে দিন, রেখে মহাদেবের পুজো করুন। শিবলিঙ্গের উপর আপনি জল নিবেদন করুন, বেলপাতা, তিল, চন্দন, যেভাবে আপনি পুজো করছেন। মহাদেবকে পুজো করা সবচাইতে সহজ। মহাদেবকে পুজো সামান্য বিধিতেই পুজো করা হয়। আপনি শুধু জল এবং দুধ দিলেও মহাদেব সন্তুষ্ট হয়ে যায়। আপনি পুজো করুন, পুজো করার পর একটি ডম্বুরু সেই শিব মন্দিরে আপনি দান করুন, একটি ডম্বুরু, এবং আরেকটি ডম্বুরু আপনি নিয়ে এসে আপনার বাড়িতে রাখুন। আপনার বাড়িতে পুজো ঘরে আপনি রেখে দিন, শুদ্ধ জায়গায় রাখবেন, পবিত্র জায়গায় রাখবেন। সেখানে সেই ডম্বুরু মানে কি, মহাদেবকে আপনি নিয়ে এসেছেন, আপনি সেই ডম্বুরুকে রাখুন। প্রতিদিন ধূপ ধুনো দেখান, আপনি সেই ডম্বুরুকে সম্মান দিন। দেখবেন মহাদেবের কৃপাতে জীবনে রাতারাতি কোটিপতি আপনি হয়ে যাবেন। লক্ষ লক্ষ টাকা আর্নিং করার সুযোগ আপনার জীবনে চলে আসবে। দ্বিতীয়তে হচ্ছে আপনি একটি মহাদেবের পরিবারের ছবি, মহাদেবের পরিবারের ছবি বলতে গেলে যেখানে মহাদেব থাকবে, মাতা পার্বতী থাকবে, কার্তিক থাকবে এবং গণেশ থাকবে, তার সঙ্গে অনেক ছবিতে আপনি নন্দী মহারাজকে আপনি পেতে পারেন। তেমন একটি ছবি আপনি নিয়ে আসবেন এবং সেই ছবিটিকে আপনি বাড়িতে এনে আপনি সেটিকে স্থাপিত মিন্স কি, আপনি সেই ছবিটিকে আপনি রাখুন, পুজো করুন। সেই ছবিটিকে প্রতিদিন সেই ছবির উপর, ছবির সামনে আপনি প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাতে এবং সকালবেলা। আপনার দ্বারা হচ্ছে না, বাড়িতে যে আসে তাকে বলুন জ্বালাতে, সেই জিনিসটি করুন। মহাদেবের পরিবারের ছবি বা মহাদেবের পরিবারকে যখন আপনি পুজো করবেন, যখন ভক্তি করবেন, মহাদেব যেইভাবে তার পরিবারকে রেখেছে সেইভাবে আপনার পরিবারকেও রাখবে। আপনার বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির মন আনন্দে থাকবে। যাদের যাদের জীবনে অসুবিধা চলছে, সমস্যা চলছে, সকলের জীবনে আনন্দ উৎসাহ ভরে উঠবে। জীবনে প্রতিটি মানুষ, আপনার পরিবারে থাকা প্রতিটি মানুষ জীবনে সফলতা ছুঁতে পারবে। তো এই কাজটিকে করুন। এরপর হচ্ছে একটি রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কি, একমুখী রুদ্রাক্ষ পেতে অসুবিধা হয়, আমরা সকলেই জানি, দামও অনেক বেশি। আপনি একটি 5 মুখী রুদ্রাক্ষ একটু নিয়ে আসবেন, একটি 5 মুখী রুদ্রাক্ষ নিয়ে আসুন। আপনি শ্রাবণ মাসে সোমবারে সেই রুদ্রাক্ষ নিয়ে আপনি সোজা মন্দিরে চলে যাবেন, শিব মন্দিরে। সেখানে আপনি পূজা অর্চনা করুন। যদি সেই শিব মন্দিরে যদি পুরোহিত আছে তাকে দিয়ে পুজো করাতে পারেন। সেই রুদ্রাক্ষরটিকে পুজো টুজো করে সুন্দর করে ভালোভাবে করে সসম্মানে একটি কাপড়ের উপর, লাল কাপড়ের উপর বা একটি হলুদ কাপড়ের উপর সেই রুদ্রাক্ষরটিকে রেখে সেটিকে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসুন। আসার পর সেই রুদ্রাক্ষরটিকে কি করবেন, সেটিকে কি করবেন, আপনি যেখানে আপনার টাকা রাখছেন বাড়িতে, যে জায়গায় আপনি আপনার যে আর্নিং করছেন, উপার্জন করছেন, সেই উপার্জনের যে টাকা আপনি সঞ্চয় করছেন, 10 টাকা সঞ্চয় করছেন বা লাখ টাকায় সঞ্চয় করছেন, যাই সঞ্চয় করছেন সেই জিনিসটি আপনি সেই ধনস্থানে আপনি রেখে দিন এবং সেই রুদ্রাক্ষরটিকে প্রতি সোমবার দিন বের করে সেটিকে পুজো করে আবার সেই স্থানে রেখে দিন। দেখবেন সারা বছর আপনার জীবনে কোনোদিনও অবনতি হবে না। জীবনে আপনার অর্থ বৃদ্ধি হবে, কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার মন শান্ত থাকবে এবং কোনো অপশক্তি, কোনো খারাপ শক্তি আপনার বাড়িটিকে অনিষ্ট করতে পারবে না, আপনার জীবনে অনিষ্ট করতে পারবে না। এরপর হচ্ছে যে শ্রাবণ মাসে একটি মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাজারে কিনতে পাওয়া যায়। এই জিনিসটিকে আপনি কিনে আনুন। কিনে আনার পর সেখানে সেই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটিকে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধোয়ার পর সেটিকে জল ছিটিয়ে নেবেন, গঙ্গা জল ছিটিয়ে দিন। গঙ্গা জল ছেটানোর পর সেই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি আপনি আপনার বাড়িতে রাখুন। প্রতিদিন পুজো করুন। যে বাড়িতে মহামৃত্যুঞ্জয় যন্ত্র থাকবে, সেই বাড়িতে মহাদেব সর্বদা থাকে। সোজা কথা, যেখানে মহামৃত্যুঞ্জয় যন্ত্র থাকবে সেখানে মহাদেব থাকবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করুন। সহজ সরল মন্ত্র 2-4 দিন বা একদিনে যদি আপনি আধা ঘন্টা যদি আপনি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিকে আপনি পাঠ করুন, তাহলে আপনার সেটি মুখস্থ হয়ে যাবে। তো সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি প্রতিদিন পাঠ করুন, জপ করুন। আপনার ভাগ্যে না পাওয়া জিনিসটি আপনার ভাগ্যে চলে আসবে। চাকরির জন্য আপনি অপেক্ষা করছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছে না বা আপনি ভালো মতো চাকরি পাচ্ছেন না। একটি বাড়ি বানানোর খুব স্বপ্ন, বাড়িটি হচ্ছে না, টাকা পয়সা জোগাড় হচ্ছে না। একটি গাড়ি কেনার স্বপ্ন, গাড়িটি আপনি কিনতে পারছেন না, টাকা পয়সা হচ্ছেন না। কোনো একটি কাজ আপনি করতে যাচ্ছেন, সেই কাজে আপনার কিছু না কিছু বাধা, টাকা পয়সার জন্য কাজটি সম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ জীবনে যা হচ্ছে না সকল কিছু হবে। এই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি বাড়িতে রেখে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রতিদিন। শ্রাবণ মাস একটি এমন মাস, মানুষের জীবনে অনেক কিছু পাওয়া যায়। মানুষের
জীবনে মানুষ সকল কিছু পেতে পারে। যা জীবন থেকে হারিয়েছেন, যা ভাবছেন আপনার ভাগ্য ঘুমিয়ে গেছে, জীবনে ভাগ্য আর কোনোদিন উন্নতি হবে না, শ্রাবণ মাসে এই একটি সুযোগ, এগুলিকে করে ফেলুন। এরপর হচ্ছে একটি ত্রিশূল কিনে আনুন। ত্রিশূল কিনে এনে মহাদেবের মন্দিরে চলে যান, সেখানে সেই ত্রিশূলটিকে দান করুন। ত্রিশূল যখন দান করবেন, মহাদেব এত খুশি হয়, অনেক খুশি হয়ে যায় মহাদেব সেই ত্রিশূলটিকে পেলে। মহাদেব যখন ত্রিশূলটি পাবে, যখন আপনি সেই ত্রিশূলটিকে দিবেন মহাদেবকে উপহার হিসাবে, দেখবেন মহাদেব এত খুশি হয়ে গেছে। মহাদেব খুশি যখন হয়ে যাবে, তা আপনার আর কি চিন্তা? আপনি তো জীবনে কোনোদিন আপনাকে মুখ ঘুরিয়ে আপনাকে দেখতে হবে না, আপনি কোনোদিনও পিছপা যাবেন না, সর্বদা এগিয়ে চলে যাবেন। যা ধরবেন সেটি শোনা হবে। তো একটি ত্রিশূল আপনি মহাদেবকে উপহার দিন, শ্রাবণ মাসে একটি ত্রিশূল উপহার দিন। এরপর হচ্ছে একটি ময়ূর পালক আপনি আনবেন, এনে আপনার বাড়িতে পূর্ব দিকে সেই ময়ূর পালকটিকে রাখুন। সেই ময়ূর পালক আপনার বাড়িতে থাকা সকল অশুভ শক্তিগুলিকে দূর করবে। অনেক সময় আমাদের জীবনে হঠাৎ করে এমন অবনতি চলে আসে যার কথা আমরা ভাবতেও পারি না। কেন কি আমাদের বাড়িটির উপর এতটাই নেগেটিভ এনার্জি চলে থাকে, আমাদের বাড়ির উপর এতটা নেগেটিভ এনার্জি হয়ে যায়, বা আমাদের বাড়িতে এতটাই অশুভ শক্তি হয়ে যায় যে শক্তিগুলি ভালো জিনিসগুলিকে শেষ করে দেয়। তো হঠাৎ করে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে আপনার ব্যবসা চলছে না, হঠাৎ করে কাজ হচ্ছে না, বাড়িতে অশান্তি, বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না, এমন বাড়িতে অসুস্থতা বেড়ে গেছে, মানে একের পর এক এমন, বা জীবনে একটি সমস্যা শেষ হয়ে কি না হয় আরেকটি সমস্যার আপনার দুয়ারের মুখে দাঁড়িয়ে থাকে, একটি ময়ূর পালক এনে রাখুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনার উপর থাকবে। তো শ্রাবণ মাস এমন একটি মাস, এই মাসে মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, মানুষ চাইলে তার সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারে। শ্রাবণ মাস এমন একটি মাস। শ্রাবণ মাস মহাদেবের মাস। মহাদেবকে খুশি করলে মাতা পার্বতী, মা লক্ষ্মীর আশীর্বাদ এমনিতেই পাবেন। মাতা পার্বতী সেখানেই যায় যেখানে মহাদেব খুশি হয়, যেখানে মহাদেব থাকে। গণেশ সেখানেই যাবে, আপনাকে বুদ্ধি দিবে, আপনার বাড়িটিকে উন্নতি দিবে, বাড়ির থেকে বাধা বিপত্তি দূর করবে। তাই শ্রাবণ মাসে এই কাজগুলিকে করুন, দেখবেন সহজ সরল কাজ, 5 টাকা 10 টাকা এই জিনিসগুলির দাম, এগুলি করুন, দেখবেন জীবনে অনেক উন্নতি হবে। তবে যে কোনো প্রতিকার বা যে কোনো পূজা পাঠ করার পূর্বে তার উপর ভক্তি বিশ্বাস ঈশ্বরের উপর রাখতে হয়। যদি আপনার মনে সন্দেহ সংকোচ থাকে, তাহলে আপনি কোনো প্রতিকার পূজা পাঠ করলে সেখান থেকে আপনি সেই ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।